everyone, welcome to my channel Sunshine, welcome to new vlog। তো আজকে হচ্ছে আমাদের দীঘাতে সেকেন্ড ডে আর সকাল বাজছে এখন 8টা। ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই আগে, 7:30 নাগাদ উঠেছি, যেরকম বাড়িতে উঠি সেরকমই উঠেছি আর ফ্রেশ হয়ে গেছি। এবার চা খাবো, চা খেয়ে তারপরে দেখি সি বিচে যাওয়ার ইচ্ছে আছে। তো সবাই এখন রেডি হচ্ছে, সবাই রেডি হয়ে যাক তারপরে বেরোবো। আপাতত চাটা আগে খেয়ে নিই, চাটা খুব দরকার, মানে এনার্জি গেইন করার জন্য সকালবেলা চাটা খুব দরকার। তো চাটা খেয়ে নেবো এখন। আর ও এখনও ঘুম থেকে ওঠেনি, এখন ঘুমোচ্ছে। আমি উঠে গেছি, আমি ফ্রেশ হয়ে গেছি, এবার চাটা খাওয়া যাক। চলো হ্যাঁ, ওটো ঘুমোচ্ছে আর ও ডাকতে এসছে। তো সকাল সকাল আমাদেরকে চা দিয়ে দিয়েছে আর সঙ্গে রয়েছে বিস্কিট। আর আমরা বেরোবো, হয়ে গেছি রেডি। আজকে এটা পরেছি, এটা হচ্ছে জেঠিমনি আমাকে দিয়েছিল। তো চলো যাওয়া যাক। তো আমি হয়ে গেছি রেডি আর এখন বেরোচ্ছি। ও আগেই চলে গেছে, এখন আমি নামছি। বাকি ওরা রয়েছে, ওরাও নামবে একটু পরে। তো আমি আগে নেমে গেলাম। চলো যাওয়া যাক, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, 8:30 প্রায় বাজছে। আমাদের অনেকটা আগেই বেরোনোর কথা ছিল, তবে আর বেরোনো হয়নি, লেট হয়ে গেছে। তো সকালবেলা চা খেয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে টোটোতে করে। সকাল সকাল যাচ্ছি মোহনাতে। আর ওয়েদারটা খুব একটা খারাপ ছিল না, ওয়েদারটা ভালোই ছিল আর সঙ্গে দিচ্ছিল একদম ফুরফুরে হাওয়া। আর এটা দেখো, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি জগন্নাথ দেবের মন্দির। তোমরা অনেকেই জেনে থাকবে যে দীঘাতেও জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, কাজ চলছে। এখানকার স্থানীয়দের কাছ থেকে শুনলাম যে এবছরই নাকি উদ্বোধন হওয়ার কথা ছিল, তবে এবছরে কোনো একটা প্রবলেমের জন্য উদ্বোধন হয়নি। তো পরের বছর মানে নেক্সট ইয়ারে উদ্বোধন হওয়ার কথা আছে, মানে সম্ভবত হয়ে যাবে। তো এরকমই তথ্য পাওয়া গেল। তো বেশ ভালোই হবে, পুরীর মতন এখানেও মানে দীঘাতেও বেশ বড় করে রথের অনুষ্ঠান হবে, বেশ ভালো লাগবে। তো আমরা দেখতে দেখতে চলেছি মোহনার পথে। আর সকাল সকাল টোটো করে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগছে। তোমরা দেখতে পাচ্ছ রোদ কিন্তু খুব একটা ওঠেনি, মেঘলা ছিল, তবে বৃষ্টিটা হয়নি, এটাই যা। আর দেখো একদম মোহনার পাশ দিয়ে আমরা যাচ্ছি আর এত সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লাগে দেখতে। আর ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। যদিও এর আগে আমি একবার দীঘাতে এসেছিলাম, তবে মোহনা ঘোরা হয়নি, মোহনাটাও ঘুরে নিলাম এবারে। খুব সুন্দর জায়গাটা, বেশ খোলামেলা। এখানেও রাস্তার পাশে বহু দোকান রয়েছে আর এখানে ডাব বিক্রি হচ্ছিল, সব থেকে ভালো ব্যাপার যেটা। আর দেখো এখান থেকে তো একদম কাছ থেকে সমুদ্র দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। টোটো করে যাওয়ার সময় একদম সমুদ্রের দর্শন পেয়ে গেলাম, তো দারুণ লাগছিল। আর আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে ক্যাকটাস গাছ। এই সাইডে দেখো একদম সারি দিয়ে ক্যাকটাস গাছ রয়েছে আর রয়েছে ঝাউবন। অনেকটা জায়গা জুড়ে ক্যাকটাস রয়েছে, তো দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিল। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম মোহনাতে। আর এখানে দেখো চারিদিকে সব দোকান রয়েছে, আর এগুলো হচ্ছে মাছের দোকান, একটা বড় সড়ো বাজার বলতে পারো। আর এখানে অনেক রকমের মাছ বিক্রি হচ্ছিল। এখানে রয়েছে পমফ্রেট। এটা কি মাছ? এটা বড় ইলিশ, এটা তো ইলিশ। আর এগুলো ভেটকি। ওইটা কি মাছ? ওটা কি মাছ? ব্ল্যাক পমফ্রেট। পমফ্রেট বাবা, এ দেখো কাঁকড়াগুলো কত বড়, চিংড়ি আছে, এই হচ্ছে অক্টোপাস। এটা কি গো? চিংড়ি? এরকম চিংড়ি? এটা গলদা চিংড়ি, এটা বাগদা চিংড়ি। বাহ, সব পমফ্রেট। তেলা মাছ, সব রকম আছে। নাম এটা কি মাছ? বাবা কত পমফ্রেটের ঝাঁঝরি। এটা কি বড় বড় চিংড়ি। আমাদের সমস্ত মাছের দোকানগুলো ঘোরা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। আর এখানেও দেখো চারপাশে বেশ সুন্দর দোকান বসেছে,
ছোটোখাটো দোকান যদিও। আর এখানে দেখো জলটা কি সুন্দর আসছে, ভীষণ ভালো লাগে কিন্তু এগুলো দেখতে। আর এখানে কয়েকজন মিলে শাখা বিক্রি করছে লাইন দিয়ে। এই মাছগুলো দেখছো, এগুলো হলুদ মেশানো রয়েছে। একদম চারপাশের দোকানগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম মোহনাতে। এদিকের জলটা যদিও জলের স্রোতটা যদিও অতটা নেই, হালকাই রয়েছে। আর সমুদ্রের সামনে মানে ধারে যে দোকানগুলো দেখছো এগুলো বিকেলবেলা করে খোলে, সকালবেলাটা খোলে না। সকাল সকাল বেরিয়ে পড়েছে মাছ ধরার কাজে। আর এখানে একটা দোকান থেকে আমরা সানগ্লাস কিনলাম, কারণ আমরা সানগ্লাস ক্যারি করিনি সঙ্গে, তো সেই কারণে আমার আর ওর দুজনের জন্য একটা করে সানগ্লাস নিয়ে নিলাম। তো আমার এই সানগ্লাসটা বেশ পছন্দ হয়েছে, তোমরা দেখে জানিও যে কেমন লাগছে আমাকে। এটা আমার, আর ও যেটা পরেছে সেটা ও নিয়েছে। তো সানগ্লাস কেনা আমাদের হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। বাকিরা অনেক আগেই চলে গেছে। এখানে দেখো পুচকেটা ঘোড়াতে চড়েছে, আর ওর সাথে ওর মাও রয়েছে, বেশ ভালো লাগছে। তবে আমি ভয়ে উঠতে পারিনি, আমি বললাম তোমরাই ওঠো, বেশ ভালো লাগে দেখতে। আর দেখেছো রোদটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, বেশ ভালো লাগছে। পুচকেটার দেখো কোনো ভয় নেই, ওর মুখে কিন্তু একটা হাসি, বেশ আনন্দ পেয়েছে ঘোড়ায় চেপে। আর ওর মায়ের কিন্তু হালকা হালকা ভয় লাগছিল, আমাকে পরে বললো যে আমার হালকা হালকা ভয় লাগছিল। তো বেশ ভালো লাগে, এসবে তো আনন্দ করার জিনিস। মোহনায় এসে কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। এদিকে দেখো একদম সুন্দর সাজানো গোছানো পাথরগুলো, আর জল এসে মানে ঢেউ এসে পাথরের গায়ে লাগছে, এখন এত ভালো লাগছে দেখতে। আর কিছু কিছু ঢেউ তো অনেকটা উপরে উঠছে, তো আরো বেশি ভালো লাগছিল দেখতে। এভাবেই অনেকক্ষণ আমরা সময় কাটিয়ে দিলাম। অনেকক্ষণ আমরা সমুদ্রের ধারে কাটানোর পর মানে মোহনাতে কাটানোর পর এবার ফেরার পালা, ফিরতে হবে এবারে। তাই খুব বেশি আর দেরি করলাম না। তবে আসার পথে শাখার দোকানে ঢুকলাম শাখা কিনতে, আমার জন্য আর মামনির জন্য। সুন্দর সুন্দর শাখা বিক্রি হচ্ছিল ওখানে, তো দুটো নিয়ে নিলাম আর তারপরেই চলে এলাম। আর এসে প্রথমে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, এরপরে আবার বেরোতে হবে। আর ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম। খাবারের টেস্টটা কিন্তু ভীষণ ভালো ছিল। তোমাদেরকে বললাম না, ও কিন্তু খুব একটা লুচি খায় না, তবে এখানে এসে বেশ ভালোই খাচ্ছে। এখন 11:10 আর সকালবেলার টিফিন সেরে চলে এলাম রুমে, ব্যালকানিতে আবার তোমাদের সঙ্গে আর একটু কথা বলতে। তা এখন যাব উদয়পুর বিচে, তার জন্য রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব। আজকের দিনটা ভরপুর প্ল্যান আছে, কারণ কাল সকালেই আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকের দিনটা যতটা পারা যায় একদম মন ঘুরে সব কিছু দেখে নেওয়ার। তো চলো রেডি হয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো আমি হয়ে গেছি রেডি, আর এখন বাজছে ঘড়িতে 11:30, আর এবার আমরা বেরিয়ে যাব। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আর আজকের ড্রেস হচ্ছে ঠিক এটাই আমি পরেছি আজকে। আর তো চলো বেরোই, সবাই রেডি হচ্ছে, এক্ষুনি বেরিয়ে যাব। তো বেরোই, তারপর দেখা হচ্ছে। আর এখন যাচ্ছি আমরা উদয়পুর বিচে। আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে বিচে যাওয়ার জন্য উদয়পুরে। সেই আমাদের একই সঙ্গী টোটো করে সবাই মিলে একসাথে উদয়পুর বিচ যাচ্ছি, বেশ মজা হচ্ছে। আর টোটোর গানও চলছিল। আর এইখানে দেখো পুচকেটাকে একদম সাইডে বসেছে, ও নাকি ওখানেই বসবে। আসলে এখান থেকে সবটা ভালোভাবে দেখা যায়, তাই সে ওখানেই বসবে। চারপাশটা দেখো কি সুন্দর প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম উদয়পুর বিচের দিকে। আর মাথার উপর কিন্তু রোদটা মানে সূর্যদেব বেশ ভালোভাবেই উঠেছে, বোঝাই যাচ্ছে। আর গরমও কিন্তু লাগছিল হালকা হালকা, যদিও ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর এখানেও দেখো চলে এসেছি, আর সাইডে অনেক দোকানপাট বসেছে, বেশ ভালো লাগে দেখতে কিন্তু এগুলো। আর দেখেছো পেছনে কিন্তু সবার মাথায় একটা করে ছাতা রয়েছে, আমরাই কেবল ছাতাটা আনিনি।
পৌঁছে গেছি আমরা উদয়পুর বিচে। আর এখানকার দৃশ্যটাও সেই একই রকম দৃশ্য হলেও সৌন্দর্যটা কিন্তু আলাদা। সমুদ্র হলেও এক এক জায়গার এক এক রকম কিন্তু সৌন্দর্য থাকে। বেশ ভালো লাগছে। জোয়ারটা কিন্তু রয়েছে সকালবেলার দিকে, তাই বেশ বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, বেশ ভালো লাগছে দেখতে। ওই দূরে একটা বোট দেখা যাচ্ছে। আর এখানে সবাই মিলে কিন্তু একদম পাশেই বসে রয়েছে সমুদ্রের, এরকম ছাতা নিয়ে চারপাশে বেশ কয়েকটা চেয়ার নিয়ে বসে রয়েছে। কেউ অনেকটা বড় টেন্ট লাগিয়ে বসে রয়েছে তাঁবুটা নিয়ে, বেশ ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো সামনে 4 বন্ধু একদম সামনে থেকে সমুদ্র দেখছে, আর আমরা দুজন এখানে বসে বসে ভিউ এনজয় করছি। এদিকের সমুদ্রটাও বেশ সুন্দর, মানে এদিকের দৃশ্যটাও বেশ সুন্দর লাগছে দেখতে। অনেকক্ষণ এভাবেই বসে বসে এক মনে সমুদ্র দেখছিলাম, বেশ ভালো লাগে কিন্তু একভাবে এভাবে দেখতে। অনেকক্ষণ বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু ডাব খেয়ে নিই, মানে ডাবের জল খেয়ে নিই। এখানে ডাবের শ্বাসও পাওয়া যাচ্ছিল, বেশ সুন্দর মিষ্টি মিষ্টি ডাবের জল, খুবই ভালো লাগছিল। এখানে আমি নিয়ে নিয়েছি ডাব, আর ও একটুখানি ভিডিও করে দিচ্ছিল আমার। এদিকে আমরা দুজনেই ছিলাম, বাকিরা সব অন্যদিকে ছিল, যে যার মতন করে ছড়িয়ে ছিটিয়ে। তো আমরা একটু বসে বসে ডাব খেয়ে নিলাম। ডাবের জল খেয়ে আমরা দুজন মিলে বসে বসে এদিকে সমুদ্রের দৃশ্য দেখছিলাম। বাকিরা সব অন্যান্য জায়গায় ছিল, তো আমরা দুজনই বসে বসে সমুদ্র দেখছিলাম একসাথে, খুব ভালো লাগছিল দেখতে। অনেকক্ষণ বসে থাকার পর এবার নামার পালা, অনেকটা দেরি হয়ে গেছে যে কারণে। এদিক থেকে দেখো ঢেউগুলো একদম আছড়ে পড়ছে একদম পায়ের ওপর, বেশ ভালো লাগছে। কিন্তু জোয়ারের জন্য অনেকটা জল কিন্তু চলে এসেছিল পাড়ের দিকে। সবাই এবারে নামবো আস্তে আস্তে, তো বেশ ভয়ও লাগছিল যে জলগুলো রয়েছে এদিকে। তো রীতিমতন সাহস করে নেমেই গেলাম জলে, কারণ অনেকক্ষণ বসেছিলাম পাড়ে। দেখো সবাই মিলে নেমে পড়েছি। যেহেতু জোয়ার চলছে তাই জলটা পাড়ের দিকে আসছিল, তবে অতটাও বেশি জল ছিল না, বেশ ভালো লাগছিল। ওই পা ভেজানোর মতন জল ছিল আর কি। বেলা তখন গড়িয়ে 12টা 12:30টার কাছাকাছি আমরা ফাইনালি নেমে পড়লাম জলে। সবাই এখানে সবার মতন করে আনন্দ করছিল, জলগুলো এসে পায়ে লাগছিল, বেশ ভালো লাগছিল। কয়েকজন তো আবার শুয়ে পড়েছে যেরকমটা দেখলাম আমি, তো বেশ ভালো লাগছিল। জলে কিছুক্ষণ পা ভেজানোর পরে এখানে বসার জায়গা ছিল, সবাই বসেছিল একটা টেন্ট মতন করে। টেন্ট বলতে কি, চারপাশে বাঁশ পুঁতে উপরে একটা কাপড়ের একটা ছাউনি ছিল, তো তার মধ্যে অনেকেই বসেছিল। তো আমরাও গিয়ে বসলাম, আর এতটাই জল ছিল যে চেয়ারগুলো পড়ে যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। মানে অনেকক্ষণই বসেছিলাম প্রায়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা জল আসছে, আর এখানে পুরো পা ভিজে যাচ্ছে, বেশ কিন্তু মজা লাগছিল। আর সব থেকে যে এই পুচকেটার মজা, ও তো সমানে লাফিয়ে যাচ্ছে, ও পুরো ভিজে গেছিলো, প্রায় সারাদিনই ভিজে জামা কাপড়ে ছিল। ওর সব থেকে বেশি আনন্দ। আর এনার্জির তো বিন্দুমাত্র শেষ নেই ওর, মানে যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে ওর এনার্জি বেড়েই চলেছে। আর সমুদ্র দেখে তো ওর আরও বেশি এনার্জেটিক হয়ে গেছে। আর ওকে দেখেও ভালো লাগছিল, বেশ লাফালাফি করছিল জলের মধ্যে, বেশ আনন্দ করছিল। আর এদিকে আমরা সবাই মিলে বসে পড়লাম যে যার চেয়ারে, বেশ ভালো লাগছিল। আর এনাকে দেখো তোয়ালে গলায় নিয়ে সারা দিনটা পুরো তোয়ালে গলায় নিয়ে ছিল। এই যে এদিক ওদিক তাকাচ্ছে, কি খুঁজছে বলো তো? আমি বলে দিচ্ছি কি খুঁজছে। সবাই মিলে যেহেতু একসাথে বসা হয়েছে, এবার কিছু খাওয়া দাওয়া হবে, তাই চিংড়ি মাছ আর কাঁকড়ার ব্যবস্থা করছে। ওটাই খুঁজে চলেছে যে কোথা থেকে নেওয়া হবে, কোথা থেকে খাওয়া হবে। আর এদিকে আমি বসে আছি, আরও একটু ভিডিও করে দিল আমার। জোয়ারের জন্য যে এতটা জল আসছে, বেশ ভালো লাগছে। এখানেই মনে হচ্ছে সবটা দেখে নিচ্ছি। সবাই এখন মাছ কিনছে, দেখি মাছ কি মাছ কিনছে। এখানে দেখো মাছ নিয়ে বসেছে, এই মাছগুলোকে না রান্না করে দেয়, একদম সি বিচের ধারেই রান্না করে দেয়, এখানেই খাওয়া দাওয়া হয়, বেশ ভালো লাগে। আর এদিকে দাদা একটা কাঁকড়া ধরেছে, এই কাঁকড়াটাই নেওয়া হবে, কাঁকড়াটাই রান্না করে খাওয়া হবে। শুধু কাঁকড়াতেই শেষ নয়, এর সাথে চিংড়ি মাছও আছে। এছাড়াও অনেক মাছই ছিল, তবে আমরা কাঁকড়া আর চিংড়ি মাছটাই নিয়েছিলাম। অনেক দেখে শুনে তারপরে চিংড়ি মাছ আর কাঁকড়া ফাইনাল হলো। এখানে ইলিশ আর পমফ্রেটও রয়েছে, তবে আমরা সবাই মিলে ডিসাইড করলাম কি কাঁকড়া আর চিংড়ি মাছটাই নেব, তো সেই দুটোই নেওয়া হয়েছিল। আর এদিকে সবাই বসেছে, আমরা এই চেয়ারটাতে বা এই টেবিলটার চারপাশে সবাই মিলে চেয়ার নিয়ে বসেছিলাম।
আর এদিকে দেখো জোয়ারের জলটা কতটা বেড়েছে দেখেছো। ওই যে দূরে চেয়ারগুলো রাখা দেখছো, ওই টেবিলটাও এখন পাতা হবে আর চারপাশে চেয়ারগুলো রাখা থাকবে। এত জলের স্রোতে চেয়ারগুলো পড়েই গিয়েছে। আর এদিকে দেখো এনার সময় হলো একটু বসার, তাই এনাকেও একটু নিয়ে নিলাম ব্লগে। যা ব্যস্ততা দেখায় ও, বাপরে বাপ, সে আর বলার কথা নয়। আর এদিকে দেখো কাঁকড়াগুলোকে কেটে ধুয়ে এনে দিয়েছে, এবার রান্না হবে। শুধুমাত্র কাঁকড়া আর চিংড়িতেই কিন্তু আমরা থেমেছিলাম না, চলে গেলাম চিকেন পকোড়ার দিকে। তো ওখানে 1 প্লেট চিকেন পকোড়া নিয়ে নিলাম। আর এখানে দেখো সবাই মিলে বসেছে, আর এই চলে এসছে আমার চিকেন পকোড়া। ওখানে দেখলাম ফ্রাই অনিয়ন দিচ্ছিল চিকেন পকোড়ার ওপরে, কিন্তু আমাদের এখানে খুব একটা দেয় না। আর এই হচ্ছে চিংড়ি মাছগুলো, দেখতে যেরকম সুন্দর, খেতেও বেশ ভালো হয়েছিল। আর এই হলো কাঁকড়াটাও কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। সবাই মিলে বেশ আনন্দ করে করে খেয়েছি। আর এদিকে দেখো পুচকেটা কি পেয়েছে, স্টার ফিশ একটা পেয়েছে, বাদ বাকি আরও কিছুটা দূর গিয়ে অনেকগুলোই পেয়েছিল। আর ওইগুলোকে নিয়ে খেলা করছে। বাচ্চাদের যা হয় আর কি। স্টার ফিশ পেয়েছে বলে সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে যে স্টার ফিশ পেয়েছি। ওই দেখো ওখানেও পেয়েছে একটা। অনেক বড়, ছাড়ো ছাড়ো ছাড়ো। কতগুলো স্টারফিশ, হ্যাঁ অনেকগুলো স্টারফিশ আছে। ওই দেখো ওখানেও পেয়েছে একটা। এখন বাজে 3:45 আর আমরা এই জাস্ট এলাম, তবু সবাই আসেনি। আমি আর ওই দিদিটা চলে এসেছি পুচকেটাকে নিয়ে, মানে ওর ছেলেকে নিয়ে। আর ওরা এখনও 4 বন্ধু এখনও ওখানে আছে। ওখানে এখনও ওদের স্নান শেষ হয়নি, এখনও ওদের এনজয়মেন্ট শেষ হয়নি। তোরা এনজয় করুক। আর আমরা চলে এলাম, অনেকটাই লেট হয়ে গেছে। আর অনেকক্ষণ ধরে এরকম ভেজা কাপড়ে রয়েছি। তো এবার স্নান করে নেব, চেঞ্জ করে নেব, তারপর আবার লাঞ্চও করতে হবে। 5টা বাজতে যাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা যাচ্ছে। স্নান টান কমপ্লিট, এখন যাচ্ছি খেতে। আর ঘড়িতে বাজছে 5টার বেশি, 5টা বাজে দেখি, 5টা 12। এখন যাচ্ছি নিচে খেতে, লাঞ্চ করতে যাচ্ছি এখন। আর ঘরে রান্নাম না, কারণ ঘরে বসে খেতে একটু ঝামেলা, জায়গা ছোট তো, ওই কারণে। আর সবাই সবার মতো আলাদা আলাদা করে খাচ্ছিল, তাই ভাবলাম একসাথে বসে সবাই খাওয়া যাক। বলছিল ভুলে গেছে, বলতে ভুলে গেছে। খালি মাছ বাবা।